এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি হলো কি? আর কতক্ষণ লাগবে আপনার? ম্যাডাম, ইঞ্জিনের কাজ আছে। হোয়াট? সত্যি জানো দা, শিবদা যেন ম্যাজিক জানে। গাড়িতে হাত লাগানো তো দূরের কথা, যে গাড়ির পাশ দিয়ে যায় না সেই গাড়িটা যেন পোষা কুকুরের মতো শিবদার পিছন পিছন চলতে থাকে। ঠিক বলেছে। কিছুদিন আগে আমি গাড়ি দিয়ে গেলাম, তখন তো বললেন না ইঞ্জিনের কাজ আছে, আর এখন বলছেন ইঞ্জিনের কাজ আছে। অদ্ভুত। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এক্ষুনি গাড়ি চাই, এক্ষুনি। ম্যাডাম, আপনাকে তো আমি আগেই বললাম যে আমার স্ত্রী অসুস্থ, আমাকে হাসপাতালে যেতে হবে, আমি পারবো না। হাউ ফানি! আপনার বইয়ের অসুখ তো আমি কি করবো? আমি টাকা দেবো, আপনি গাড়ি সারাবেন। গ্যারেজের মালিক কি আপনাকে মুখ দেখতে রেখেছে নাকি? মালিক এখানে আমাদের কি জন্য রেখেছেন সেটা আপনার না জানলেও চলবে। গাড়ি সারাতে এসছেন, সুদাদার বদলে আমি সারিয়ে দিচ্ছি। তুমি আমাকে বাঁচালে ভাই শিবশঙ্কর, কি বিপদে পড়েছিলাম বলো দেখিনি। আহা, সেটা আগে বললেই তো পারতে। ফালতু বড় লোক বাপের বকে যাওয়া মেয়ের কথা শুনছো তখন থেকে। হোয়াট? আপনার সাহস তো কম না? আপনি আদিত্য নারায়ণ চৌধুরী মেয়েকে অপমান করছেন। আমি এক্ষুনি যাচ্ছি মালিকের কাছে। আপনার চাকরি কি করে থাকে আমি দেখছি। আদিত্য নারায়ণ কেন, আরো বড় কোনো চৌধুরীর মেয়েকেও এই শিবশঙ্কর মুখার্জি উচিত কথা বলতে ছাড়ে না। যান যান, রিপোর্টটা করে আসুন। আলী সাহেব, এরম অসভ্য মেকানিক থাকলে তো আপনার গ্যারেজে গাড়ি পাঠানোই যাবে। তোমার পাঠাতে ইচ্ছে না করে পাঠিও না মা, তবে আমার কাস্টমারের রিপোর্ট যাচাই না করে আমি আমার মেকানিকদের কিছু বলি না। তুমি কি গাড়িটা রেখে যাবে না নিয়ে যাবে? নিয়ে যাব। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ছোটদা, ও ছোটদা, আরে মা উঠতে বলছেন। ও ছোটদা, মা উঠতে বলছেন। ছোটদা কি করলি? না না মা উঠতে বলছেন। কেন ছোটদা ছোটদা কেন করলি? কেন করলি? মা মা ছোটদা রাজু, কি হচ্ছে? এর পরে যদি তুই আরেকবার গায়ে জল দিস না, তোর পাথর চুরি দেবো। তুই বা রোজ রোজ এত দেরি করে ঘুম থেকে উঠিস কেন? বাহ মা বাহ, হ্যাঁ তোমরা তো রাজুর কোনো দোষই দেখো না। আচ্ছা মা, তুমি কি বলো তো মা? এটা কি করে? ভালো লাগে না তো। রাজু, এগুলো ধরো, ইস্ত্রি করে নিয়ে এসো, যাও। আচ্ছা। আর শোন রাজু, আজকে আমার ওই জুতোটাও একটু পলিশ করে নিয়ে আসিস। হ্যাঁ এই রাজু রাজু রাজু, তুই ইস্ত্রি করতে যাচ্ছিস তো? আমার কয়েকটা নোট জেরক্স করে এনে দে শোনা বাবা। ও এবালা রাজু না? আরে রাজুর ওপর তোরা সবাই যে এত লোড চাপাচ্ছিস, শেষে ওর ইঞ্জিনটাই না বিগড়ে যায়। না বাবুজি, এই ইঞ্জিনের উপর যত লোড চাপাবে তত ভালো চলবে। চলো না গাড়িটা নিয়ে লং ড্রাইভে ঘুরে আসি। গাড়িটা ট্রাভেল দিচ্ছে। কেন, আবার খারাপ হয়েছে? তা না হলে বলছি কেন? আজকালের মেকানিক গুলো হয়েছে না, মুখে খালি বড় বড় কথা, কিচ্ছু জানে না। কোন গ্যারেজে গিয়েছিলে? ওই তো ডায়মন্ড অটো সার্ভিস না কি জানো না? জানো সেখানে দুটো বুড়ো মেকানিক আছে, এত বড় বড় কথা বলছিল, কার চলে যাচ্ছিল। এই না তোমার পান। মা, এই খামটা রাখো। সুজনের পরীক্ষার জন্য আমি যতটুকু পারলাম দিলাম। কত আছে? 5,000। এতে কি হবে? বাকি 20,000 কোথা থেকে পাবো? কেন? কাল রাতে তো তোমার কথা শুনে মনে হলো বাকি টাকা তুমি অন্য কোথা থেকে জোগাড় করে নেবে। কিন্তু তা বলে 20,000 টাকা? আমি ভেবেছিলাম 5-6 হাজার টাকা কম পড়বে। তো আমি মা, এর চেয়ে বেশি দিতে পারলে আমি খুশি হতাম। আচ্ছা, আমি কি চাই না যে আমার ছোট ভাই ভালো করে পরীক্ষায় বসুক? কিন্তু এর চেয়ে বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি।
এ হয় না, এটা মায়ের স্মৃতি। তুমি এটা হাতছাড়া করো না অর্চনা। মা তো এই জন্যই দিয়েছিলেন যে বিপদে যেন আমাদের তা কাজে লাগে। এটা নাও, শ্যাকরার দোকানে বাধা দিয়ে বাকি 20,000 টাকা নিয়ে এসো। ছেলে আমাদের প্রতিষ্ঠিত হোক, এটাই তো আমরা চাই, তাই না বলো? গয়না পরার দিন আমার অনেক আসবে, কিন্তু এই বিপদে তুমি মাথা উঁচু করে বাঁচবে, আমি তো তাই চাই। আর মন খারাপ করো না, চল খেয়ে নেবে, চল। এই নে সুজন, টাকাটা। আর শোন, এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, খুব সাবধানে যাস। ঠিক আছে বাবা। আয় বাবা, জয়ী হও। আসি মা। এসো। বলছি তো হয়ে যাবে, কোনো চিন্তা করো না, আমি সব বলে রাখবো, ওদিকে নো প্রবলেম। ওকে ওকে ওকে, ঠিক। ড্যাডি। হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলছি। ওকে ওকে, বাই। হ্যালো মাই ডিয়ার, তারপর তোমার কি খবর বলো? আমার দিকে নজর দেওয়া তোমার টাইম আছে? খালি কাজ কাজ আর কাজ। রাগ করিস না, তুই তো জানিস তোর প্রতি আমার সবসময় নজর আছে। সুজন কোথায়? ও কলেজে ফিস জমা দিতে গেছে। হ্যাঁ, ওর তো পরীক্ষার সময় হয়ে এলো। ভেরি ব্রিলিয়েন্ট বয়, আমার খুব পছন্দের। ড্যাডি ড্যাডি একটা নতুন গাড়ি কিনে দাও, এই গাড়িটা ভীষণ ট্রাভেল দিচ্ছে, আমি একদম চড়তে পারছি না, ভালো লাগছে না। ওকে ওকে, ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, তোর গাড়ি চলে আসবে, নতুন গাড়ি চলে আসবে। দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে, তোর সুখই তো আমার সুখ, তাই না? গুড মর্নিং আঙ্কেল। মর্নিং, ভেরি গুড মর্নিং। তারপরে হাউ আর ইউ? ফাইন। হাই গাড়ি। প্রিপারেশন কিরকম চলছে? খুব ভালো। তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে সুজন, তারপর স্টেপ বাই স্টেপ তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে। হ্যাঁ আঙ্কেল, বড় আমাকে হতেই হবে। তোমাদের মতো ব্রাইট ছেলেদের জন্যই গোটা পৃথিবীটা পড়ে আছে। টাকা করি, বিজনেস স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, সবকিছু তোমাকে আর্ন করতে হবে। ড্যাডি এখন থাক না এই কথাগুলো। না না, থাকবে কেন, থাকবে কেন? আরে তোর ভালোর জন্যই তো এসব আমাকে চিন্তা করতে হয়। তাছাড়া সুজনকে ঘিরেই তো তোকে স্বপ্ন দেখতে হবে। আমি স্বপ্ন দেখি আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন আপনার মতো বড় বিজনেসম্যান হয়েছি। দ্যাটস রাইট, দ্যাটস দ্য স্পিরিট। খুব ভালো লাগলো তোমার মুখে কথাগুলো শুনে। কিন্তু সুজন, তোমার ফ্যামিলির সঙ্গে আমার তো কোনো আলাপই হলো না, আমি ওনাদের সঙ্গে পরিচিত হতে চাই। আমার ফ্যামিলি মানে আঙ্কেল, আমি বলছিলাম যে হ্যাঁ, তোমার ফ্যামিলি মানে তোমার মা, তোমার বাবা, দাদা, বৌদি, এদের সঙ্গে আমি আলাপ করতে চাই, পরিচিত হতে চাই। আচ্ছা গাড়ি, তুই একটা কাজ কর না, তুই ওদের বাড়িতে চলে যা, গিয়ে বল আগামীকাল আমাদের বাড়িতে ডিনারে ওদের আমি ইনভাইট করছি, ঠিক আছে? থ্যাংক ইউ ড্যাডি। আই এম রিয়েলি সরি। কোথাও লাগেনি তো? কি আশ্চর্য, রাস্তা একটু দেখে চলবেন তো। আশ্চর্য, কি হলো দাদা? দিনের বেলা স্বপ্ন দেখছেন? ব্যাপারটা কি দাদা? হ্যাঁ, রাস্তার মাঝখানে এইভাবে পড়ে আছেন? হ্যাঁ, গাঁজাটা খেয়েছেন নাকি? দেখুন গাড়িতে একটা প্রবলেম হয়েছে, একটু ঠিক করে দেবেন? একটু দাঁড়াতে হবে ম্যাডাম। আচ্ছা, আমাদের টিফিন টাইম চলছে। ওকে, ঠিক আছে। বাবুজি, হ্যাঁ তাই নাকি? তাহলে তো সারিয়ে দিতেই হবে। ইকবাল, চল রে, এই গাড়িটা আগে সারিয়ে দি। হ্যাঁ চলো স্যার। কি প্রবলেম? মনে হচ্ছে গাড়ির কার্বোরেটরে একটু নোংরা জমেছে। এক্ষুনি যদি গাড়িটা ঠিক না করতাম তাহলে বড় বিপদে পড়ে যেতাম। আসলে একজন পেশেন্টকে দেখতে যাওয়ার কথা তো, তার অবস্থা ভালো নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদটা আপনি একে দিন। ওই আপনার গাড়িটাকে সারিয়ে দিতে। তোমার সঙ্গে তখন ধাক্কা লেগেছিল না? হ্যাঁ। কোথাও লাগেনি তো? না না, লেগেছে, তবে বাইরে থেকে দেখে বোঝা যাবে না। হ্যাঁ, না না, বাবুজি ঠাট্টা করছেন। তোমার নাম কি? আমার নাম রাজু, আর উনি আমার বাবুজি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সেন। এই নিন আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। এবার কিন্তু গাড়ির কোনো গন্ডগোল হলে সোজা আপনার কাছে চলে আসবো। এসো চলি। বৌদি, হ্যাঁ বৌদি ও হচ্ছে গার্গী, আমার সাথে কলেজে পড়ে। গার্গী আমার দাদা বৌদি। এই থাক থাক। এই শোনো না, সুজন যাকে বিয়ে করবে না সেই মেয়েটা এসছে, চলো একবার দেখবে। চলো। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো গিয়ে দেখতেই হয়। চলো। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। মা তোমার কানে কানে কি বলে গেল? বললো বাড়িতে তো ছোট বৌদি এসেছে। ছোটার বিয়েই হলো না, ছোট বৌদি চলে এলো। আমি মিথ্যে কথা বলা হচ্ছে? অমনি তো রাগ হয়ে গেল। আরে বাবা, এখনো ছোট বৌদি হয়নি, পরে হবে। জানা দেখে আয় না, আমি ঠিক বলছি কিনা? তাই? তাহলে তো দেখতেই হয়। বাবা, এই হচ্ছে গার্গী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আদিত্যনারায়ণ চৌধুরীর একমাত্র মেয়ে। না, বাবা, গার্গী তোমাকে কিছু বলতে চায়। আঙ্কেল, আই এম ভেরি সরি। অ্যাকচুয়ালি সেদিনকে তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি উল্টোপাল্টা বলে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করবেন না আঙ্কেল? আমার পরে খুব খুব অনুশোচনা হয়েছিল, বিলিভ মি। বাবা, ওর ড্যাডি আমাদের সবার সাথে আলাপ করতে চান, তাই উনি কাল আমাদের সবাইকে ডিনারে ইনভাইট করেছেন। তুমি যদি ভেবে থাকো তোমার চোখের জল দেখে আমি নরম হব, তাহলে তাহলে তুমি ঠিকই ভেবেছ। তার মানে কাল আমরা সকলে গার্গীদের বাড়ি যাব, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। গার্গীকে আজ দুপুরে আমাদের সকলের সঙ্গে দুটো ডাল ভাত খেতে হবে। দেখুন শিবশঙ্কর বাবু, আপনি একজন খুব ট্যালেন্টেড লোক। সুযোগ পেলে আপনি খুব বড় মাপের একজন ইঞ্জিনিয়ার হতে পারতেন। সবই আমার ভাগ্য। ছোট থেকে অভাবের সংসারে মানুষ হয়েছি, তারপর তাড়াতাড়ি সংসারই হয়েছি। দেখতে দেখতে বছরগুলো কেটে গেল কোথা দিয়ে টেরও পেলাম না। হ্যাঁ, এত সবের মধ্যেও আপনি দুটো হীরের টুকরো ছেলে তৈরি করেছেন। সুজন আমার ভাবি জামাই, ওর মতো ট্যালেন্টেড ছেলে খুব কমই আছে। আমার খুব ইচ্ছে ওকে মনের মতো করে তৈরি করি। তার মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? দেখুন, গার্গী আমার একমাত্র সন্তান। ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ঠিক করেছি বিয়ের পর ওরা আমার কাছেই থাকবে। ও, আপনি সুজনকে ঘর জামাই করতে চান? কথাটা আপনি এভাবে দেখছেন কেন? সুযোগের অভাবে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেননি। আমি চাই সুজন একজন বড় ইঞ্জিনিয়ার হোক, বড় ইঞ্জিনিয়ার হয়ে আমার ইন্ডাস্ট্রির দায়িত্বটা নিক। দাঁড়ান, আপনার চাওয়ার আর আমার চাওয়ার মধ্যে
পার্থক্য আছে মিস্টার আদিত্য নারায়ণ চৌধুরী। গার্গীর সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমি চাই গার্গী আমার বাড়ির বউ হয়ে থাকবে, কিন্তু সুজন কখনোই এ বাড়ির ঘর জামাই হয়ে থাকবে না। আপনি একটু ভেবে দেখুন শিবশঙ্কর বাবু, এতে সুজনের ভালো হবে। আমি অনেক টাকা খরচা করে ওকে পড়াবো। মিস্টার আদিত্য নারায়ণ, আপনি ভাবছেন পয়সা দিয়ে আপনি সবকিছু কিনে নেবেন, কিন্তু পয়সার বাইরে একটা জিনিস আছে, তা হলো আত্মসম্মান। আমি বেঁচে থাকতে কোনোদিন সুজন এ বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে না। তার গরিব বাবা এতদিন যেমন ওকে পড়িয়েছে তেমনি বাকিটাও পড়াতে পারবে। আপনি কিন্তু সুজনের উন্নতিতে বাধা দিচ্ছেন শিবশঙ্কর বাবু, এতে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। ঠিক আছে, দেখা যাবে ভবিষ্যতে কে পস্তাচ্ছে। আর শুনে রাখুন, আমি কখনোই আমার ছেলেকে বিক্রি করব না। চলো অর্জুন। ড্যাডি, এই তো আমি আছি। ডাক্তার, 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 আমার হাতে কি হয়েছে? আমি আমি হাত নড়াতে পারছি না কেন? আই এম সরি, ওই হাতে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, হাতটা অচল হয়ে কেন? কি বলছেন ডাক্তার? না না, এ হতে পারে না। শান্ত বাবু, এই অবস্থা বেশি নড়াচড়া করো না। ডাক্তারবাবু, বাবার হাত কি আর কোনোদিনই? না, হাতে বেশি কিছু টিস্যু নষ্ট হয়ে যাওয়ায় ওই হাতে আর উনি কোনোদিন স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তুমি এত ভেঙে পড়ছো কেন? দেখো, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এখন সুজনের MBA পড়াটার কি হবে? একটা সুখবর আছে শিবশঙ্কর, তোমার অ্যাক্সিডেন্টের জন্য বীমা কোম্পানি তোমাকে 1.5 লক্ষ টাকা দিয়েছে। এনো ধরো। আমি জানতাম ভগবান আছেন, তিনি একটা ব্যবস্থা ঠিক করবেন। হ্যাঁ ভগবান, তুমি আছো, তুমি অন্ধ নও। বিজন, এই টাকাগুলো রাখ। আর শোন, আজই বাড়িওয়ালা সুরেন বাবুর সঙ্গে কথা বলে নে, বাড়িটা কেনার ব্যবস্থা কর। উনি গত মাসেই বলেছিলেন 1 লক্ষ টাকা পেলে বাড়িটা বিক্রি করবেন। ঠিক আছে, বাকি টাকায় সুজনকে MBA পড়াবো আমি। আলী সাহেব, আপনি আমাদের বিরাট উপকার করলেন। এটা তো আমার কর্তব্য অর্চনা। শিবশঙ্করের মতো মানুষের উপকার করতে পেরে আমি খুব খুশি। আমি আসি শিবশঙ্কর। শোন বিজন, বাড়িটা আমার নামে নয়, তোর মায়ের নামে রেজিস্ট্রি করবি। তোর মাকে তো কোনোদিন কিছু দিতে পারিনি। সে পরে হবে, তুমি এখন খেয়ে নাও তো। আর আপনি? আমি এপারে একজন পেশেন্টকে দেখতে এসেছিলাম। আচ্ছা, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। এটা কি? এটা এটা বড় বৌদি সারাতে দিয়েছে। ও, তোমার বাবুজি কেমন আছেন? ভালো আছেন, উনি তো আজ বাড়ি ফিরে এসেছেন। এখনো গ্যারেজে কাজ করছো? না না, আমি গ্যারেজে কাজ করি না, বাবুজির কাছে কাজ শিখতাম। বাবুজি আর যান না, তাই আমিও যাই না। তাহলে এখন কি করবে ঠিক করলে? কি করব সেটা তো ভাবিনি, বাবুজি যা বলবেন তাই করব। আশ্চর্য, তুমি একজন ইয়াং ছেলে, কাজ করতে ইচ্ছে করে না তোমার? বাজার করা, চটি সারানো, এইসব নিয়ে পড়ে থাকো তুমি? বারে, এগুলো তো কাজ। ও,
ওই বুড়ো মানুষটার উপর বোঝায় থাকতে খারাপ লাগে না তোমার রাজু? কোথায় তুমি ওদের একটা ভরসা হবে তা না, বাবুজি বলার অপেক্ষায় বসে আছো। সত্যি তাই তো, এগুলো তো আমার মাথায় আসেনি। না না, এবার একটা কাজ জোগাড় করতেই হবে। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে একদিন আমার চেম্বারে এসো। ওকে বাবা? কি রে বিজন? এই এই দেখো, এই খবরের কাগজে বেরিয়েছে সুজন নাকি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। দেখো। তাই নাকি? মাকে বলেছিস? না, আমি কি বলে আসছি। কংগ্রাচুলেশন, আই এম প্রাউড অফ ইউ মাই বয়। আমি জানতাম তুমি পারবে। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু এখানে থেমে থাকলে চলবে না, তোমাকে এমবিএ করতে হবে। আমি ঠিক করেছি তোমাকে আমেরিকায় পাঠাবো এমবিএ করার জন্য। আমেরিকা? ইয়েস মাই বয়, তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে। আর একটা কথা, গার্গীর ব্যাপারে এবার তো তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। কি সিদ্ধান্ত আঙ্কেল? সিদ্ধান্তটা হচ্ছে ওই বাড়িটা তোমাকে ছাড়তে হবে। ওই গরিব ঘর থেকে জীবনে তুমি উন্নতি করতে পারবে না, তোমাকে হাই সোসাইটিতে মিশতে হবে। একদিন আদিত্য নারায়ণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দায়িত্ব তোমাকে নিতে হবে। নাও দ্য চয়েস ইজ ইয়ার্স। না, আমি তোমাকে জোর করছি না, ভেবে দেখো, ভেবে দেখো তুমি কি করবে। সারাদিন কোথায় কোথায় ঘুরছিলিস বলতো? আমরা কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করে বসে আছি, আর এই তোর আসার সময় হলো। হ্যাঁ মা, তোমাদের সাথে আমার একটা জরুরি আলোচনা আছে। আলোচনা? হ্যাঁ, আমি আজই গার্গীদের বাড়ি চলে যাচ্ছি। এখন থেকে ওখানেই থাকবো। কি কি বলছিস কি তুই? ঠিকই বলছি মা, নিজের ভবিষ্যতের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সুজন, তুই যে আমাদের ভবিষ্যতের আশা ভরসা। তোমাদের জন্য আমি আমার জীবনের সব স্বপ্নকে শেষ করে দিতে পারি না মা। নিজের জীবনের ভালো মন্দ ভাবার সবার অধিকার আছে। তোকে ছাড়া আমরা বাঁচবো না রে সুজন, তোকে ছাড়া আমরা বাঁচতে পারবো না সুজন। তার জন্য কি এই বাড়িতে থেকে আমাকে তিলে তিলে মরতে হবে? তুমি বলো না মা, এই বাড়িতে আসার পর তুমি সারা জীবন কি পেয়েছো? শুধু দুঃখ, কষ্ট আর অভাব। তার সঙ্গে পেয়েছো দুশ্চিন্তা। চিন্তা করতে করতে তোমার মাথার চুল পর্যন্ত পাকিয়ে ফেলেছো। সুজন, চুপ! অর্চনা, ওকে যেতে দাও। একই তো বলছে, কিবা দিতে পেরেছি আমরা ওকে। খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সে তো সব বাবা মা করে। তার জন্য কেন ওর ভবিষ্যৎ নষ্ট করবে? হ্যাঁ, যা শোনা। হ্যাঁ বৌদি, আমার আলমারি কে খুলেছিল? আমি খুলেছিলাম বৌদি, আমার ভুল হয়ে গেছে। আসলে মায়ের ওরকম অবস্থা থেকে নিজের মাথাটা ঠিক রাখতে পারিনি। বাবুজিও নেই আর তোমরা কেউ ছিলে না, তাই ওষুধ কেনার জন্য আলমারি থেকে 100 টাকা নিয়েছি। তাই বলে তুই অন্যের আলমারি খুলবি? আজ আলমারি খুলেছে, কাল চুরি করবে। বাবা, আপনারাই ওকে মাথায় তুলেছেন, এবার বুঝুন। বৌমা, রাজু তো কোনো কিছু চুরি টুরি করেনি। না বলে আলমারি থেকে টাকা নেওয়া আর চুরি করা একই কথা হলো, তাই না? কাল সকালে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। রাজু, নিজের অধিকারের সীমা ছাড়িয়ে যাস না। বৌমা, যেখানে আমি রয়েছি সেখানে তোমার এত বড় সাহস হয় কি করে? বাবা, আপনি একটা পরের ছেলের সামনে আমাকে অপমান করছেন। দেখো বিজন, এ বাড়িতে আমার কত সম্মান। রাজুর ওপর তুমি রাগ করো না বৌমা, ও যা করেছে সব আমার জন্য করেছে। কেন আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারছিল না? নাকি আমাদের আসার আগে আপনি মারা যাচ্ছিলেন? গীতা, গীতা চলো। দাও,
সংসারের আয়না একবার ভেঙে গেলে আর তাকে জোড়া লাগানো যায় না। তাই আমি চাই এখন থেকে তোমরা অন্য অন্য কোথাও থাকো। আমাদের এ বাড়ি থেকে চলে যেতে বলার আপনি কে? ভুলে যেও না, এ বাড়ি তোমার মায়ের। আপনি মস্ত বড় একটা ভুল করছেন। আপনি একটু দাঁড়ান, আপনার ভুলটা আমি ভেঙে দিচ্ছি। জানো তো ও রেগে আছে, তুমি একটু চুপ করে থাকো না। বিজু, তুই তোর বউকে শাসন না করে তোর বাবাকে চুপ করতে বলছিস? হ্যাঁ, নীল, এটা ধরুন, পরে দেখুন এ বাড়ির মালিক কে। বাহ, খুব ভালো। দেখো দেখো অর্চনা, তোমার ছেলে তোমার নামে রেজিস্ট্রি না করে তার বউয়ের নামে করেছে। বৌমা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। অন্তত তুমি আমাকে সত্যিটা জানিয়েছো, আমার ভুল ভাঙিয়ে দিয়েছো। বাবা বাবা, বাড়ি যারই নামে হোক না কেন, তোমরা এখানে থাকতে পারো, কেউ কিচ্ছু বলবে না। না না বিজু, মরার আগের দিন পর্যন্ত এই এই শিবশঙ্কর মুখার্জি তার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকবে, এই তার সম্বল। চলো চলো, চল রাজু। এই জীবনের কাছে হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি ইমতাজ সাহেব, আমি রাজু বলছিলাম। রাজু? আপনার ছেলের তো একটা কিডনির প্রয়োজন না? হ্যাঁ, ভীষণ প্রয়োজন। আমি দিতে চাই। আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই। রাজু, আপনি একবার তাড়াতাড়ি তাহলে আমার বাড়িতে আসবেন। ঠিকানাটা মনে রাখা খুব সোজা, 17 নম্বর পাহাড়পুর রোড। আগে আপনি বলুন, আমি যা চাইবো আপনি আমাকে দেবেন। দেখো, আমার ছেলে বড় অসুস্থ, যে তার জান বাঁচাবে তাকে আমি সবকিছু দিতে প্রস্তুত। বলো তুমি কি চাও, বলো। আপনার পড়ে থাকা গ্যারেজটা আমায় দেবেন। আমার কিডনির বদলে আপনার ওই গ্যারেজটা বাবুজির নামে লিখে দেবেন। তাতেই আমার স্বপ্ন সত্যি হবে। ঠিক আছে, তাই হবে। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং টু ইউ। প্রিয়ঙ্কা, গুড নিউজ আছে। ইমতিয়াজ সাহেবের ছেলের জন্য কিডনি ডোনার পাওয়া গেছে। তাই নাকি? আর শুধু তাই নয়, সমস্ত মেডিকেল টেস্ট রিপোর্টও ঠিক আছে। এখন শুধু অপারেশনের অপেক্ষায়। পেশেন্ট কোথায়? 3 নম্বর ক্যাবিনে। যাও না, একবার দেখে শোনা। ওকে স্যার। এক্সকিউজ মি। এ কি রাজু, তুমি? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমাকে এখানে দেখব। তুমি কিডনি দিচ্ছ? এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। তুমি জানো তুমি কি করছো? কেনই বা এসব করছো? শিবশঙ্কর বাবু জানেন? না, আপনিও বলবেন না। আপনি কথা দিন। কিন্তু কোনো কিন্তু নয়, বাবুজিকে বাঁচিয়ে রাখার জন্য এটা আমাকে করতেই হবে। আর আমার মতন একটা অপদার্থ ছেলের জীবনে কি দাম আছে?
আপনি বলেছিলেন তো যে আমি বাবুজি জীবনের বোঝা। কিন্তু তা হলেও এত বড় ঝুঁকি আমি তোমাকে কিছুতেই নিতে দেব না। কেন কেন তুমি বুঝতে পারছো না যে তোমার বাবুজি আর মার তুমি ছাড়া আর কেউ নেই? সেই জন্য তো আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। কি? আমি যদি বেঁচে যাই তাহলে তো ঠিকই আছে, আর যদি মরে যাই তাহলে ইমতিয়াজ সাহেবের কাছ থেকে দলিলটা নিয়ে বাবুজির কাছে একটু পৌঁছে দিয়ে আসবেন। বলবেন যে গ্যারেজটা কেনা হয়ে গেছে, দলিলটা তারই। রাজু, আমি চাই বাবুজি আবার তার নিজের জায়গায় ফিরে যাক। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমি তো আপনাদের সবার মনে থাকবো। থাকবো না? থাকবে রাজু, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার কথা মতোই কাজ করব। আরেকটা কথা বলবো ম্যাডাম, এতদিন সাহস করে বলে উঠতে পারিনি, আজ না বললে হয়তো আর কোনোদিনও বলা হয়ে উঠবে না। কি কথা? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। রাজু, আপনি রাগ করলেন না তো? তোমার মতো অদ্ভুত মানুষ আমি কখনো দেখি। তুমি বাঁচবে, আমার জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে। প্রিয়াঙ্কা, রাজু, পরশু তোমার অপারেশন। এই দেখো বাবুজি, ইমতিয়াজ সাহেবের গ্যারেজটা আমি তোমার নামে কিনে এনেছি। এই যে, এবার থেকে তুমি কাজ করবে আর আমি তোমার পাশে থাকবো। এই গ্যারেজ কেনার টাকা তুই পেলি কোথায়? পেয়েছি বাবুজি, ওই আমি একজন দিয়েছে। ওই আমি যেখানে কাজ করি সে আমাকে খুব ভালোবাসে, তাই। মিথ্যা কথা বলতে শিখেছিস তুই? তোর এত বড় সাহস, তোর বাবাকে পর্যন্ত তুই মিথ্যা কথা বলছিস? বল, কোথা থেকে চুরি করেছিস এতগুলো টাকা? বাবুজি, আমি চুরি করিনি। আমি চুরি বাঁচতে চাইলে পড়ে দে রাজু। কি করছো? ছেলেটা মরে যাবে। ছাড়ো। জানেন আলী সাহেব, ও চুরি করতে শিখেছে। এতদিন আমার কাছে থেকে তুই এই শিক্ষা পেলি? চুরির পয়সায় গ্যারেজ কেনার আগে তুই মরে গেলি না কেন? তুমি কাকে কি বলছো শিবশঙ্কর? কাকে কি বলছো? তুমি জানো গ্যারেজ কেনার টাকাটা কোথা থেকে জোগাড় করেছে? তুমি জানো ও ওর একটা কিডনি বিক্রি করেছে আর সেই টাকা গ্যারেজ কিনেছে। কি বলছেন কি আলী সাহেব? আমি ঠিকই বলছি। ও আমার ভাইপোকে একটা কিডনি দিয়েছে আর তার বদলে ও ইমতিয়াজের কাছ থেকে এই গ্যারেজটাকে তোমার নামে কিনে নিয়েছে। রাজু শুধু তোমার জন্য নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখেছিল শিবশঙ্কর। তোমার রাজু একেবারে নিখাত সোনা শিবশঙ্কর, নিখাত সোনা।
কেন করলি এ কাজ? তোমার জন্য বাবুজি, শুধু তোমার জন্য। তুমি তিল তিল করে পড়ছিলে, আমি দেখতে পাচ্ছিলাম না। শিবশঙ্কর মুখার্জি এক অসাধারণ জিনিস আবিষ্কার করেছেন। তার তৈরি কার্বুরেটর ব্যবহার করলে পেট্রোলের অনেক সাশ্রয় হবে। ওই কার্বুরেটর ব্যবহার করলে এখন যে গাড়ি লিটারে 10 কিলোমিটার চলে সেটা 15 কিলোমিটার চলবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট শিবশঙ্কর বাবু, আপনাকে অভিনন্দন। আসুন, কনগ্রাটস। আমরা আপনার কার্বোরেটর অ্যাপ্রুভাল দিলাম এবং এটা রেজিস্ট্রেশনে পাঠিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার সুজন, এতদিন পর্যন্ত আমাদের কোম্পানির তৈরি করা কার্বোরেটরের যথেষ্ট চাহিদা ছিল। আসলে শিবশঙ্কর ট্রেডিং কোম্পানি আমাদের সাথে কম্পিটিশন করবার জন্য আমাদের থেকে কম দামে বাজারে কার্বোরেটর বিক্রি করছে, যার ফলে আমাদের পুরনো কাস্টমার আমাদের থেকে মাল নিতে রাজি হচ্ছে না। ঠিক আছে, তুমি যাও। নমস্কার শিবশঙ্কর বাবু। কি ব্যাপার অপারেটর, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমার ঘরে যাকে তাকে পাঠিয়ে দিচ্ছ? এগুলো খেয়াল করো। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আপনাকে চিনতে পারবো না মিস্টার আদিত্য নারায়ণ? সে যাক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিপদে পড়েছেন। বলুন বলুন, আমি কি করতে পারি? আপনি তো আমাকে ভাতে পারছেন মিস্টার মুখার্জি। আপনার জন্য আমার ব্যবসা লাটে উঠে যাচ্ছে। কি করব বলুন? কারো ক্ষতি হলে কারো লাভ হয়, আবার কারো লাভ হলে কারো ক্ষতি। এই নিয়মেই তো দুনিয়া চলছে। আপনি তো ইচ্ছে করে আমার কারখানা থেকে ভালো ভালো মেকানিক ভাগিয়ে আনছেন। অনেক লোকাল ট্যালেন্ট আমার কারখানায়, তাদের অনেক টাকার লোভ দেখিয়ে আপনি কিনে নিচ্ছেন। আপনিও তো কোনোদিন কারো ট্যালেন্ট কিনে নিয়েছিলেন। বাবা, আমি বাঁচবো না বাবা। ওই ব্যবসায় আমার রক্ত জল করা পরিশ্রম আছে। তুমি অন্তত আমার ভবিষ্যতের কথা ভেবে। আমার কারো ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আজকের দিনে নিজের ভবিষ্যতের কথা ভাবার অধিকার সবার আছে, তাই না মিস্টার সুজন? দাদা, তোরা একটু ওয়েট কর, আমি আসছি। নে ধর। সুজন, কি হচ্ছে এখানে? গার্গীর দাদারা বিপদে পড়েছে। আমাকে ড্যাডিকে জিজ্ঞেস না করে তুমি ওদের টাকা দিচ্ছ কোন সাহসে? কি বলছো কি তুমি? দাদাদের এই বিপদের দিনে আমি সাহায্য করবো না? কাউকে কিছু সাহায্য করার আগে নিজে 2 পয়সা রোজগার করো, তারপর সাহায্য করবে। পরপাশে ফুটুনি মারতে লজ্জা করে না? কাকে কি বলছো গার্গী? ছেড়ে দে শুরু। আমাদের জন্য তোরা দুজনে কেন ঝগড়া করবি? নিজের লোক ভেবে তোমাদের কাছে এসেছিলাম গার্গী। কে কেমন নিজের লোক আমার জানা আছে। দয়া করে এখানে দাঁড়িয়ে না থেকে এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি। আর কখনো কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। চলো। গার্গী, এটা কিন্তু তুমি ঠিক কাজ করলে না। যা করেছি ঠিক করেছি। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। কে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে? আমাদের বাড়িতে থেকে আমাদের অন্ন ধ্বংস করে যদি থাকতে হয়, এর চেয়ে অনেক বেশি কিছু তোমার সহ্য করতে হবে। গার্গী, এতখানি সাহস তোর? দেখুন না বাবা, গার্গী আমাকে যা ইচ্ছে তাই বলে চলেছে। হাজার হোক আমি তোর স্বামী। হ্যাঁ স্বামী। জীবন ওই একটাই ভুল আমি করেছিলাম। শিয়ালের গায়ে যদি নীল রং লাগে তবু শেয়াল শেয়ালই থেকে যায়।
তোমার মতো একটা অপদার্থকে আমার বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয়নি। ঠিক বলেছো ড্যাডি। আস্তাকুর থেকে তোমাকে আমি রাজপ্রাসাদে তুলে এনেছিলাম, অথচ তোমার বাবা যেই হাতে দুটো পয়সা পেল, হ্যাঁ হ্যাঁ তোমার বাবা আমাকে তিলে তিলে মারা ষড়যন্ত্র করে চলেছে। এর জন্য তুমি 100% দায়ী। কিন্তু বাবা, আমার কি দোষ? দোষ তোমার রক্তের। যেদিন তোমার বাবা আমাকে অপমান করেছিল, আমার উচিত ছিল তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া, কিন্তু তোমার বাবার মতো অশিক্ষিত আমি নই, তাই এখনো আমি এ বাড়িতে তোমাকে সহ্য করে আছি। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, তাই দিচ্ছি। যদি তুমি চলে যেতে চাও তাহলে দরজা খোলা আছে, যাও চলো। কিসের এত অশান্তি তোমার যে নিজের বাড়িতে না ফিরে এই শান্তি নিরে এসে বসে আছো? হ্যাঁ, কাকে রাগ দেখাচ্ছ তুমি? আমাকে? তুমি তো জানো অর্চনা, আমি কখনো তোমার উপর রাগ করতে পারি না। কেন পারো না? কেন পারো না? এর থেকে তুমি যদি আমাকে শাস্তিও দিতে, সেও অনেক ভালো ছিল। তাতে অন্তত তোমার মনের অশান্তিগুলো দূর হতো। তার বদলে কি করছো তুমি? নিজে তো জ্বলে পুড়ে মরছই, এমনকি আমাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ। এ তুমি কি বলছো অর্চনা? ঠিকই বলছি, আমি আমার থেকে তোমাকে বেশি চিনি। যেই আমি ছেলেদের কাছে টেনে নিলাম, অমনি আমি পর হয়ে গেলাম তোমার কাছে। বাড়ি ছেড়ে নিজের সব অধিকার ছেড়ে এখানে চলে এলে। আমি তো তোমার দিকে তাকিয়ে বেঁচে আছি গো। কি করে চলে এলে তুমি এই শান্তি নিরে? একবারও ভাবলে না তোমাকে ছেড়ে আমি কি করে বাঁচবো? বেঁচে থাকার অনেক অবলম্বন রয়েছে তোমার অর্চনা। এখনো ওদের কথা ভাবছো তুমি? এখনো ছেলেদের সম্পর্কে এত রাগ পুষে রেখেছো? একবারও আমার কথা ভাবছো না? আমি যে তোমার আর ছেলেদের মাঝখানে দাঁড়িয়ে আছি গো, আমি কি করব তুমি বলো? আচ্ছা আচ্ছা, তুমি কি মানুষ না পাথর? হ্যাঁ, আমার কষ্টে তো পাথরও গলে যাবে গো, কিন্তু তোমার মন কেন গলে না? তুমি এত হৃদয়হীন কি করে, এত স্বার্থপর কি করে হলে বলো না? তুমি স্বার্থপর, তুমি হৃদয়হীন, স্বার্থপর। হ্যালো 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 মা, আমি রাজু বলছি। তুমি তাড়াতাড়ি সিটি নার্সিং হোমে চলে এসো, বাবুজি হার্ট অ্যাটাক হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। এটাই তো ভালো, না না, এতদিন কাজ করলাম, এবার আমার সত্যি রিটায়ারমেন্টের সময় এসে গেছে। এই নাও, অর্চনা, তোমাকে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর প্রত্যেক জায়গায় শান্তিনীরের শাখা খুলে তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে। আমি আমার সম্পত্তি থেকে 5 লাখ টাকা বিজন মুখার্জি ও 5 লাখ টাকা সুজন মুখার্জিকে দিয়ে যাচ্ছি। আমার ছেলে বলে আমি তাদের এই টাকা দিচ্ছি না, কিন্তু তারা না থাকলে আমি আজকের জায়গায় আসতে পারতাম না।
আমি ওদের কাছে কৃতজ্ঞ। রাজু সারা জীবন নিঃস্বার্থভাবে আমার সেবা করে গেছে, ওকে আর একটা কাজের ভার দিয়ে যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তবে আমার মুখাগ্নি করবে রাজু। বাবুজি, 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 বাবুজি! এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।